হ্যালো ফ্রেন্ডস, লেটেস্ট জব ইনফরমেশন আর আপডেটস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন চাকরির খবর নিয়ে উপস্থিত হয়েছি। এটি হলো ইউকো ব্যাংকে নিয়োগ চলছে। তো আমরা যে দেখতে পারবো যে কি কি পোস্টে নিয়োগ হচ্ছে এবং কবে থেকে কবে পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ায় তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে এবং তার জন্য কি কি যোগ্যতা লাগবে সবকিছু আমি তোমাদের বিস্তারিত জানাবো। তার জন্য তোমাদেরকে লাস্ট অব্দি ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। ঠিক আছে, তাহলে বেশি কথা না বলে আমরা এগোই, দেখা যাক কি আছে। তো তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ জেনারেলিস্ট অ্যান্ড স্পেশালিস্ট অফিসার্স অন রেগুলার বেসিস 2026 সালে, সেটা হলো ইউকো ব্যাংক, সরকারি ব্যাংক। এখানে একটা নিয়োগ করতে হচ্ছে জেনারেলিস্ট এবং স্পেশালিস্ট অফিসার ক্যাডারে। এবার আমরা দেখতে পারবো কি কি ভ্যাকান্সি আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকম পোস্টের ভ্যাকান্সি আছে। তারপরে প্রথম হলো ট্রেড ফাইন্যান্স অফিসার, ট্রেজারি অফিসার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, network administrator, database administrator, system administrator, software developer, Murex developer, Pinnacle developer, cloud engineer, AI ML engineer, data analyst, data scientist, cyber security officer, data privacy officer, data analyst, data scientist এবং data engineer। তো এখানে সবকটা পোস্টে কিন্তু তোমাদের স্কেল আলাদা আছে। যেমন স্কেল জেএনজিএস স্কেল 1, যে এমএমজিএস স্কেল 2, দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের স্কেল আছে। এবং সেই স্কেল অনুসারে বয়সও কিন্তু তোমাদের এখানে কিন্তু এক নয়, বয়সও কিন্তু তোমাদের আলাদা আলাদা আছে। তো আমরা দেখে নেবো কি কি বয়স আছে। দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু জেএনজি স্কেল 1-এ কিন্তু 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং এমএমজি স্কেল 2 এর জন্য কিন্তু 22 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। তো যেহেতু 22 থেকে 35 দেখতে পাচ্ছ, স্কেল 2 অফিসারের জন্য 22 থেকে 35 সবকটাতেই। ঠিক আছে, ভ্যাকান্সি যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভ্যাকান্সি আছে আমি দেখতে পাচ্ছি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য, এবং তারপরেই আসছে হলো কি ট্রেড ফাইন্যান্স পোস্টের জন্য। ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন রকম ভ্যাকান্সি আছে, তোমরা নিজেদের ক্যাটাগরি ওয়াইজ দেখে নেবে। তো এরপর আমরা দেখতে চাই যে টোটাল কটা ভ্যাকান্সি এখানে দেখতে পাচ্ছ। টোটাল 173টা ভ্যাকান্সিটা আছে। ঠিক আছে, এরপর আমরা দেখবো যে এখানে তোমাদের বেতন কত। বেতন দেখতে পাচ্ছ বন্ধুরা, জেএনজি স্কেল 1-এ বেতন 48,480 থেকে 85,920 টাকা, এবং এমএমজিএস 2 এর জন্য বেতন 64,820 থেকে 93,960 টাকা। এবং তার সাথে নানা রকম ডিএ, এইচআরএ, নানা রকম যা যা অ্যালাউন্স আছে সেগুলো কিন্তু প্রযোজ্য থাকবে। তো দেখতে পাচ্ছ স্যালারি কিন্তু বেশ ভালোই আছে। তো তোমরা অ্যাপ্লাই করবে। এরপর আমরা দেখবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে। তোমাদের ভারতের নাগরিক হতে হবে, এটা প্রধান। এবং তোমাদের বয়স যা লিমিট আছে সেই অনুসারে অ্যাপ্লাই করতে হবে। এবং যারা তোমরা ক্যাটাগরি থেকে বিলং করো সেক্ষেত্রে এসসি হলে 5 বছরের রিল্যাক্সেশন, ওবিসি হলে তোমরা 3 বছরের রিল্যাক্সেশন নন ক্রিমিলিয়ার, এবং যাদের ডিসেবিলিটি আছে সেক্ষেত্রে হলে 10 বছরের রিল্যাক্সেশন। এরপর আমরা দেখবো গুরুত্বপূর্ণ এখানে তথ্য দিয়েছে। তোমাদের কিন্তু যাদের ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি ওয়াইজ সার্টিফিকেট লাগবে, সেগুলো এখানে বলা হয়েছে। এরপর আমরা দেখবো যোগ্যতা। দেখো কি যোগ্যতা আছে, যে ট্রেড ফাইন্যান্স অফিসার, এখানে কিন্তু মোটামুটি ভালোই ভ্যাকান্সি আছে। এখানে কি বলেছে, গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন from a university or institute recognized or approved by government of India। তো এখানে দেখতে পাচ্ছি তোমরা গ্রাজুয়েশন চাইছো। ঠিক আছে, এবং তার সাথে কি ছিল, ফুল টাইম 2 ইয়ার এমবিএ অর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট। তোমাদের কিন্তু গ্রাজুয়েশনের সাথে এমবিএ থাকা দরকার, উইথ মিনিমাম 60% মার্কস। তো 60% মার্কস কিন্তু এখানে দরকারি জিনিস ঠিক আছে। তো তোমরা দেখে নিবে যাদের 60% মার্কস আছে এমবিএ বা পিজিডিএম এ। পিজিডিএম কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা গ্রাহ্য হতে হবে, এআইসিটি বা ইউজিসিতে হলেও হবে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হলেও হবে। এবার যদি গ্রাজুয়েশন দাও, এক্সপিরিয়েন্সও চাইছে এবং অভিজ্ঞতা চাইছে মিনিমাম 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ব্যাংকিং আর ফাইন্যান্সিয়াল সেক্টর ইন ফরেন এক্সচেঞ্জ আর ট্রেড ফাইন্যান্স। তোমাদের কিন্তু 1 বছরের জন্য পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সও চেয়েছে। তোমাদের যারা যারা এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে।
এবার আমরা যাবো ট্রেজারি অফিসারের ক্ষেত্রে। ট্রেজারি অফিসারও তোমরা দেখতে পাচ্ছ গ্রাজুয়েশন চেয়েছে এবং তার সাথে কিন্তু তোমাদের এমবিএ এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা চেয়েছে উইথ 60% মার্কস, এবং অভিজ্ঞতা চেয়েছে এখানে 3 বছরের ট্রেজারি ডিভিশনে কাজ করার অভিজ্ঞতা 3 বছর তোমাদের দরকার। সবচেয়ে বেশি পোস্ট আছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। দেখো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে তোমার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোর্স কিন্তু পাস করে থাকতে হবে, চার্টার্ড অ্যাকাউন্ট সার্টিফিকেট যেটা মিনিস্ট্রি অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া আইসিএআই, এবং 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আর একটা পোস্ট, এখানেও কিন্তু একই, কিন্তু এখানে তোমাদের 3 বছরের যোগ্যতা এসেছে, আগেরটা যেটা 1 বছর ছিল এখানে 3 বছর চেয়েছে। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর স্পেশালিস্ট কারা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বিটেক চেয়েছে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি in computer science, electronics or communication, electronics and telecommunication, electronics, অথবা এমসিএ হলেও হবে, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স ফ্রম ইউনিভার্সিটি। দেখতে পাচ্ছি বিটেক কম্পিউটার রিলেটেড ফিল্ডসে, এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স হলেও হবে, এবং অথবা যদি তোমাদের এমসিএ থাকে অথবা এমএসসি কম্পিউটার সায়েন্স থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা রয়েছে আইটি বা ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে ইন দি ফিল্ড অফ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন। তোমরা দেখে নিও বন্ধুরা। এখানে দেখো অনেকগুলো পোস্টই আছে, তাদের কোয়ালিফিকেশন রয়েছে এখানে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, এখানে কিন্তু সেম কোয়ালিফিকেশন আছে। আমি বেশি বলে ভিডিওটাকে বাড়াতে চাইছি না, তোমরা কিন্তু সব করে দেখে নেবে, এখানে অভিজ্ঞতা চেয়েছে, ঠিক আছে। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর অনেকগুলো পোস্ট আছে, এগুলোতে পোস্টের সংখ্যা অল্প হলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। মোটামুটি এখানে সবকিছু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি চেয়েছে এবং তার সাথে 1 বছরের অভিজ্ঞতা চেয়েছে। ক্লাউড ইঞ্জিনিয়ার, এমআইএমএল, এআইএমএল ইঞ্জিনিয়ার, ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, সাইবার সিকিউরিটি অফিসার, ডেটা প্রাইভেসি কমপ্লায়েন্স অফিসার, ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, ঠিক আছে, এগুলো হলো পোস্ট। আচ্ছা, এরপর আমরা দেখে নেবো কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে কি কি বলা হয়েছে। তো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে 13ই জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি 2026, যেটা হলো লাস্ট ডেটা ফর মেড পেমেন্ট, ঠিক আছে। তো তোমাদের ফিস দেখে নাও 800 টাকা আছে জেনারেলের জন্য, বাদ বাকি এসসি এসটির জন্য 125 টাকা। তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো তোমাদের সিলেকশন কিন্তু অনলাইন এক্সাম বেসিস হবে, এখানে দেওয়া আছে দুটো, এবং তারপরে তোমাদের কিন্তু গ্রুপ ডিসকাশন বা ইন্টারভিউ হবে, তো সেটা তোমাদের ইন্টিমেট করে দেওয়া হবে। এরপর তোমরা দেখতে পারবো আর কি কি গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া আছে। তোমাদের যেভাবে অ্যাপ্লাই করতে হবে সেগুলো এখানে দেওয়া আছে। তোমরা ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফ্রম 13 জানুয়ারি 2026 টু 2nd ফেব্রুয়ারি 2026, এটা আমরা আগেই জায়গাটা নিয়েছি, ঠিক আছে বন্ধুরা। তো এই আর তো সেরকম কিছু এখানে তথ্য নেই, যা যা গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের জানিয়ে দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও, এবং তোমরা কিরকম চাকরির খবর জানতে চাও সেটা আমার কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে, এবং আমি সেই অনুসারে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, নতুন চাকরির খবর, সেটা সরকারি হোক বা প্রাইভেট, নতুন নতুন লেটেস্ট খবর, যাতে তোমরা চাকরি পেতে পারো খুব তাড়াতাড়ি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো এখানেই শেষ হোক। ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।